আমি মনে করি আজকে এটা একটা ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের জন্য একটা নূতন ভবিষ্যৎ গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টির একটা ভিত রচিত হইল। এর মাধ্যমে আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার পথ সুগম হলো এবং এই নির্বাচনের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক উত্তরণ একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথও প্রশস্ত হলো। তো এই যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। তো এই হ্যাঁ, আমাদের কিছুটা অনিশ্চয়তা ছিল। আমাদের কয়েকটি দল তারা অংশগ্রহণ করে নাই শেষ মুহূর্তে এসে এবং তারা স্বাক্ষর করে নাই। তাদের এখনও সুযোগ আছে। আমি আশা করি যে তারা তাদের মত পরিবর্তন করবে। তারা স্বাক্ষর করে এই ইতিহাস সৃষ্টিকারী ঘটনার সাথে তারা তাদের তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখবে এবং যার মাধ্যমে আমরা একটা যেই ইতিহাস সৃষ্টি হয়েছে এই ইতিহাসের পরবর্তী পদক্ষেপ যেন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হতে পারি। আমি আশা করি তারা তা নিশ্চিত করবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, দ্য টেস্ট অফ পুডিং ইজ ইন এ সিটিং। পুডিংটা কত সুস্বাদু নির্ভর করে তা খাওয়ার উপর, তা কত সুস্বাদু তার উপর। তো এই খাওয়ার মাধ্যমে নির্ধারিত হবে সেটা কত সুস্বাদু। তো ঠিক তেমনি এই যে সংস্কার প্রস্তাব হলো, এই যে ঐক্যমত্য হলো, এটা যদি বাস্তবায়িত না হলো তাহলে এটা অর্থহীন হবে। তো এই বাস্তবায়নটাই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি যে আমরা দ্রুতই আমরা সরকারের কাছে কিছু সুপারিশ দেব বাস্তবায়নের ব্যাপারে। সরকার আমাদের সুপারিশ পাওয়ার সাথে সাথে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে এবং এর মাধ্যমেই আমরা আশা করছি যে পরবর্তী পদক্ষেপ যে সম্পন্ন হবে এবং যে এর মাধ্যমে যে নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে নির্বাচনটা সঠিকভাবে সম্পন্ন হবে। আবার বসার কোনো পরিকল্পনা, মানে এখন বললো যে আবার বসা হবে? এখন আমরা তো আমাদের আলাপ আলোচনা করার কোনো সুযোগ হয়নি। তো আমার পক্ষে এটা বলা দুরূহ। তো আমরা এই অনুষ্ঠানের পর আমরা বসে নির্ধারণ করব।